রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তর্ক এবং বিতর্ক সঙ্গে আলোচনা সমালোচনা সবকিছুতেই বাড়ছে তাপমাত্রার পারদ। অপরদিকে আবহাওয়ার তাপমাত্রার পারদও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। প্রথম দফার ভোট রাত পেরোলেই, তবে আবহাওয়ার এই গরম, এই খামখেয়ালিপনা যেন কোনোভাবেই কাটছে না। মানুষ কিছুটা ঠান্ডার জন্য চেষ্টা করছে, সেই ঠান্ডা, সেই শীতল বিষয়টি পাওয়ার জন্য, কিন্তু না, বৃষ্টির কোনো এখনো পর্যন্ত সম্ভাবনার কথা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে নেই কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এবং যত দিন এগোবে তত কিন্তু বাড়বে তাপমাত্রা। প্রায় 40-এর ঘর ছুঁই জেলাগুলির তাপমাত্রা। 39 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে কলকাতার তাপমাত্রা। বাঁকুড়ায় ঠিক কি অবস্থা? আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, গোটা দক্ষিণবঙ্গবাসীরই হাঁসফাঁস অবস্থা। বাঁকুড়ায় একেবারে সকাল থেকেই, সকাল 7টা-8টা থেকেই বলা যায় যে চড়া রোদ। এই মুহূর্তে কি অবস্থা আবহাওয়ার বাঁকুড়াতে? দেখো, তোমাকে প্রথমেই জানাই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন 9টা বাজেনি, আমার মাথার উপরে যেন মনে হচ্ছে রোদ আছড়ে পড়ছে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে বাঁকুড়ার যখন 9টা বাজেনি তখন যদি এত তীব্র দাবদাহ গরম হয়, 10 মিনিট যদি দাঁড়িয়ে না থাকতে পারা যায় রোদের মধ্যে, তাহলে দাবদাহটা বেলা বাড়লে কতটা হয় সেটা আর বলে বোঝাতে হবে না। ঠিক তেমনটাই 42 ডিগ্রি ছুঁইছে, 41 প্লাস সবসময় চলছে। হয়তো আজকেও হয়তো বাড়তে পারে 42 ডিগ্রি, কালকেও বাড়তে পারে। 42 ডিগ্রির ঘরে কিন্তু পৌঁছে যাচ্ছে বাঁকুড়া জেলার তাপমাত্রা। আর বাঁকুড়া জেলার তাপমাত্রা বাড়ার ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। কারণ যে সকল ফসলগুলি জলাভাবে মরছে, যে সকল মানুষের জন্য দিনের জন্য যে সকল সবজি দরকার, সেই সবজিগুলির দাম কিন্তু আকাশ ছোঁয়া। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, কাল্লা 100 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, কাঁচা লঙ্কা 100 টাকা কেজি। আর তারপরও বাজারে যে সবজি আসছে সেগুলো কিন্তু যে ঠিক তাজা আসছে না। কারণ বাজারে আসলেই তাদের সবজিওয়ালাদের জিজ্ঞেস করলে, দেখুন আমরা যতই জলের ছিটা দিই না কেন, মাঠের মধ্যে জল নেই, জল ফেটে গেছে, যার জন্য অতিরিক্ত সবজির দাম হচ্ছে। অন্যদিকে দিনমজুরের যারা কাজ করে, যারা লেবারের কাজ করে, যারা রিক্সা চালক, ভ্যান চালক, গ্যাস গাড়ি টানে, তাদের শরীর থেকে ঘাম এতটাই ঝরছে যে যথেষ্ট পরিমাণে সেই যদি ঘাম জোগান করতে হয় তাদের কিন্তু পকেটে টান পড়বে। কারণ ডাক্তার ব্যবস্থাটা বলে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে যে ইলেকট্রল পাউডার খান, ডাবের জল খান, ঠান্ডা পানীয় জল খান, আখের রস খান, কিন্তু সেগুলি কিনে খেতে গেলে বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু খরচা করতে হবে। তবে যারা দিনমজুর করে তাদের নুন আনতে পান্তা সংসার চালানোর দায় হয়ে গেছে। কারণ গ্যাসের বৃদ্ধি থেকে আরম্ভ করে জিনিসপত্রের যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে যদি দিনমজুররা এই ভালো মন্দ খাবার বা এই পানীয় জল, একটা ডাব যদি কিনতে যায় সেখানেও 60 টাকা থেকে 70 টাকা, তাহলে মানুষ নিজের শরীর আগে বাঁচাবে না এই সংসার চালাবে? সেই নিয়ে সংসারের মায়া, বড় মায়া। তবে অন্যদিকে যে আরেকটা কথা বলতে হয়, ইতিমধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু একেবারে তুঙ্গে তরজা। তীব্র দাবদাহ গরম যেমন রয়েছে, ঠিক রাজনৈতিক নেতাদের তরজা ততটাই তুঙ্গে রয়েছে। একে অপরকে বিরুদ্ধে কোনোভাবেই মাটি ছাড়ছে না এবং প্রচারের জায়গাতেও কোনোভাবে পিছিয়ে পড়ছে না। কারণ সকাল হতেই একবারে 7টার থেকেই প্রচারে বেরিয়ে পড়ছেন সকল প্রার্থীরা। কারণ বেলা হলে আর মানুষকে পাচ্ছে না কাছে, কারণ রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে না, গাড়ি হয়তো পেরিয়ে যাচ্ছে। নির্বাচনী সভা করছেন যারা, সেখানে লোকজন আসছে না। কারণ সকাল সকাল যদি তারা গ্রামে গঞ্জে এখন যেটা করছে যে ছোট ছোট সভা করে, আট চালাতে সভা করছেন, সেই সকল সভা করেই রাজনৈতিক নেতারা মূলত প্রচার করছেন। এবং বেলা যখন গড়িয়ে যাচ্ছে, যখন বিকেল সূর্যাস্ত হয়ে আসছে প্রায় 4টার পর থেকে, তারপরে আবার রাজনৈতিক নেতারা প্রচারে যাচ্ছেন এবং সেটা রাত্রি 8টা, 9টা, 10টা পর্যন্ত ইতিমধ্যে প্রচার সারছেন। এবং কিন্তু যে একটা ঠান্ডা আবহাওয়ার মধ্যে প্রচার সারলে যেটা স্রোত মেজাজ থাকে, সেই মেজাজও কিন্তু অনেকে হারিয়ে ফেলছে। আপাতত ধন্যবাদ মিলন তোমাকে। পরিস্থিতির দিকে নজর রাখো, তার কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ আরো বাড়বে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোনোভাবেই এখনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে গেছে, বাঁকুড়াতে 42-43 তাপমাত্রার পারদ এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন 50-এর কাছাকাছিও পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ, এমন আশঙ্কাও করছেন তারা। যথেচ্ছভাবে গাছ কাটা, জলাশয় ভরে দেওয়া, এই প্রকৃতির সঙ্গে এই বিষয়গুলি অবশ্যই যথেচ্ছভাবে প্রকৃতির ক্ষতি করা, ভারসাম্য নষ্ট করা, তারই ফল ভোগ করতে হচ্ছে মানব জাতিকে। এবং এই বিষয়টি যদি এখনই বন্ধ করা না হয়, নতুন করে বৃক্ষরোপণ যদি শুরু না করা হয়, তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে আরো বড় আশঙ্কার দিক দেখতে পাচ্ছেন আবহাওয়াবিদরা। নদিয়াতেও একই পরিস্থিতি। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি নদিয়া থেকে রয়েছে বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, সকাল থেকে নদিয়ার আবহাওয়া কি দেখতে পাচ্ছ, কি বুঝছো? দেখো, নদিয়ার সকাল থেকে যেরকম আমরা দেখে আসছি, সকাল 9টার দিকে যেরকম সকাল 9টার কাছাকাছি বাজতে চলে, মানে 8:45-এ কাছাকাছি বাজতে চললো। এখনো কিন্তু নদিয়া জেলা প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা। তাহলে যত বাড়বে তত তাপমাত্রা। আজকে নদিয়া জেলায় প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা এরকমই হবে, এরকমই জানা গেছে। সকাল থেকে দুপুর যখন 12টা-1টা বাজবে, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা নদিয়া জেলায় প্রায় আসা হবে। সকাল থেকে আমরা দেখে আসছি যেরকম ভোরবেলার দিকে প্রায় ভোর 2টোর দিকে কিন্তু চাষের জমিতে যারা চাষ করে তারা কিন্তু ভোরবেলার দিকে কিন্তু চাষের জমিতে কিন্তু চাষ করতে তারা গেছেন। কিন্তু ভোর যখন সকাল যখন 8টা বাজে তারা চাষের জমিতে চাষ করে তারা বাড়ি ফিরছেন। কিন্তু পাশাপাশি নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় যেরকম বাজার হাটে যেরকম সকাল দিকে দেখে আসছি কিছুক্ষণ আগে, পর থেকে দেখি রাস্তাঘাট শ্মশান মানে একদম মানে লোকজন কিন্তু নেই বলা যায়। এটা 34 ডিগ্রি তাপমাত্রা। এখন 34 ডিগ্রি যত বেলা বাড়বে 40 ডিগ্রি তাপমাত্রা। এদিকে পাশাপাশি জাতীয় সড়কের যেসব গাড়ি টন্ডবহন গাড়িগুলো, যেসব বিভিন্ন কলকাতা ও মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর যেসব টন্ডবহী গাড়িগুলো যে যাতায়াত করে, সেগুলো কিন্তু প্রায় সকাল 8টার পর থেকে কিন্তু রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তারা গরমের মধ্যে গাড়ি চালাতে পারছেন না, এরকমই তারা গাড়ি চালকরা জানিয়েছেন। বেশ, আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ।